মা এখানে বসে আছি, কারণ আমি আর মা ভেজ খাবো, ওরা নন ভেজ খাচ্ছে। যেটার জন্য আসলাম, মা পেলো না, মারও মনটা খারাপ হয়ে গেছে। মামা আমি এখানে বসে বসে কালার। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বিকেলবেলা ঘুমিয়েছিলাম, এর মধ্যে মা ফোন করে বলল যে আজকে একটু বাজারে যাব, তুইও রেডি হয়ে থাকবি। বললাম ঠিক আছে। তো এখানে বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার এখন কয়েকদিন থেকে জানি না কি হয়েছে, কাপড় এনে রেখে দিই, কাপড় আর ভাঁজ করতে ইচ্ছে করে না। পরের দিন সকালে বা রাত্রে ভাঁজ করি। তো কালকেও না কাপড়গুলো ভাঁজ করিনি, আজকে সকালবেলা করেছি। যাই হোক, এটা কিন্তু একটা আলসি হয়ে রয়েছে আমার কয়েকদিন থেকে। কাপড়গুলো ভাঁজ টাজ করে মাম্মামকে বললাম আমাকে একটা পাপ্পি দাও, কারণ না ভীষণ খুশি ছিল আমরা বাজারে যাব বলে। কোথাও যাওয়ার কথা শুনলে আমি যেমন খুশি হয়ে যায়, আমার মাম্মাম কিন্তু তার থেকেও বেশি খুশি হয়ে যায়। আমাকে রেডি হওয়া দেখেই মা আমাকে কখন থেকে বলছে, মা তুমি কোথায় যাবে? কারণ ওকে রেডি করিয়েছিলাম না। তারপর রেডি করানোর পরও ভীষণ খুশি হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর কিন্তু মাও চলে এসেছিলো আর আমরাও দেরি না করে বেরিয়ে পড়েছি। এখানে এসেছি হলো বিশালে, আমাদের বাড়ির পাশেই, যেহেতু হেঁটেই চলে আসলাম। আর আসার পর যেটা খুঁজছিলাম সেটা আর পেলাম না। তো এখান থেকেই মানে যা নেব না সেটাই আর কি নিয়ে চলে যাচ্ছি। আর কয়েকদিন থেকে ভাবছি মামার জন্য একটা কালার নিব, তো এখান থেকে একটা কালার নিয়ে নিয়েছি। আর দেখো মামা কিভাবে ধরে আছে, কাউকেই ধরতে দেবে না। বিশাল থেকে শপিং করা হলো, যেটা নিতে গিয়েছিলাম সেটা পাইনি, তার জন্য এখন আবার যাচ্ছি স্মার্ট বাজারে। তো এটাকে এতগুলো খাবার জিনিস সব শপিং হলো। চলো এখন স্মার্ট বাজারে যাওয়া যাক। अगर हम नहीं बोलते ऊपर जाने के लिए कुछ भी नहीं। अरे ये क्या अगर बात मुद्दे पे रख कर दीपा दीदी को 2 साल की जेल होती है और जायमू के 1 दिन के सजा सुनाई যেটার জন্য এসেছিলাম মানে স্মার্ট বাজারে আসলাম, তো এখানেও যেটার জন্য এসেছিলাম পেলাম না। আমার মনটা খারাপ, একটা বাজারে গিয়ে আনতে হবে হয়তো। আর এই যে পাগলের মতো পাগল করছে, এটা দেখছে ওটা দেখছে, নিজের জিনিসের মতো তো কিচ্ছু নেই সেই কারণে। আর মা, আর এই দেখো মা এখানে প্লেট দেখছে, এটা নিবে। ভালো লাগছে তো, 100 টাকা না? ভালো লেগেছে না? হালকা বলো মা। যেটার জন্য আসলাম মা পেলো না, মারও মনটা খারাপ হয়ে গেছে। বাও, এটা ভালো লাগছে, পার্পল কালার ভালো লাগে। প্লেটগুলো বাই 1 get 1 ফ্রি। কত দেখো তো? 100 কখন থেকে বলছি না যে যেটার জন্য এসেছি সেটা আর পাইনি। তো বলেই দিই, ইডলি স্ট্যান্ডের জন্য এসেছিলাম। প্রথমে ভেবেছি বিশালে হয়তো থাকতে পারে, ওখানেও নেই। তো এখানে আবার স্মার্ট বাজারে আসলাম। এই দুটো শপিং মল কিন্তু একদমই পাশাপাশি, সেই কারণে কিন্তু আবার স্মার্ট বাজারে আসলাম। আর এখানে এসেও দেখি ইডলি স্ট্যান্ড নেই। আর ওখানেও গিয়েছিলাম ইডলি স্ট্যান্ডের জন্য, হাবিজাবি টুকিটাকি উঠিয়ে নিয়ে এসেছি। আর এখানেও এসে তাই আর কি দেখছি, কারণ যেগুলো নিতে এসেছি সেগুলো আর নেই। তো টুকিটাকি এখান থেকেও মাও দেখছিল, আমিও দেখছিলাম, এখান থেকেও কিছু একটা নিয়ে চলে যাবো। निकल गई है। ये लड़कियों का खेल है बॉस, ये तुम लोगों जैसा खेल नहीं है, तुम लड़कों का खेल ओपन टू बोतल। ये क्या है चीज? लड़कियों का चीज है बॉस, ये लड़कों का चीज नहीं है। ততনের সাথে থাকলে এই সব দুষ্টামি কিন্তু করতেই থাকে, ও তো করতেই থাকে আর আমি ওর সাথে সাথে লেগে পড়ি। আমারও ভীষণ ভালো লাগে। বড় হয়েছি কিন্তু বাচ্চাদের সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখান থেকেও কিন্তু কিছু কিছু নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। তো এখানে বিল করছিলাম। তো চলো এখন বাইরে গিয়ে তারপর মানে ওয়েট করছিলাম কাকার জন্য। কাকা আসবে বললো, ভেবেছিলাম আমি আমার পিলপিলি দিয়ে চলে যাব, কিন্তু বললো কাকা আসবে নিতে, মানে ড্রাইভার কাকা আসবে। তো সেইখানে আমি আর মা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর কখন থেকে ওয়েট করছি, কাকার আসছে না। তো ভাবলাম যেটা আর কি নিয়েছিলাম, একটা ম্যাঙ্গো ফুটি নিয়েছিলাম, সেটা আমি আর ভাই আর মাম্মা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এখানে মাম্মামেটা তখন খুলেছি, ও আর আমাদেরকে পাত্তা দিচ্ছিল না। ও একা একা দেখো একবার ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আমি মাম্মামকে বলছি আমাকে একটু দাও, ও তো আমার কথাই শুনছে না। আর আমরা কিন্তু এখানে প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপর কাকা এসেছে, তারপর ভেবেছি বাড়িতে যাব। তো আমরা বাড়িতে গিয়েছি, বাড়ির সামনে গিয়ে আবারও ঘুরে চলে এসেছি, কারণ বললো কিছু তাহলে খেয়ে যা। তো
তো আমি ভেবেছিলাম প্রথমে খাবো না, তারপর বাড়ির সামনে থেকে আবারও ঘুরে এসেছি, বললো চল চল কিছু খাবি। তো তারপর আবার গিয়েছিলাম কিছু খেতে। বাড়িতে চলে গেছিলাম, আবার ঘুরে আসলাম মোমো খাওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়ে আছি, কাকা নিয়ে আসছে মোমো। তো এখানে ততন আর কাকি খাচ্ছে। তো ওই যে সামনে এখানে কাকি খাচ্ছে, কাকি তাকা একটু। তো এই যেটা হলো কাকি, কাকার বউ। আর এই যেখানে ততন খাচ্ছে, এই ও খাওয়াতে একদম ব্যস্ত। তাকাচ্ছেও না, দেখো। মা এখানে বসে আছি কারণ আমি আর মা ভেজ খাবো, ওরা নন ভেজ খাচ্ছে। তো আমরা বসে বসে ওদের খাওয়া দেখছি। তো এই যখন আমাদেরটাও চলে এসেছে, আর যে মামার বলে প্লেট লাগে, এখন আমরাও খেয়ে নিই। আমাদের তো মোমো খাওয়া হয়ে গেছিলো, কিন্তু এখানে ততন কাকি আর কাকা এখানে চাউমিন খাচ্ছিল, সেই কারণে আবার বসিয়েছিলাম। তো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো আমরা ঘরে চলে এসেছি, এসে তারপরে যে মামাকে খাইয়ে দিলাম। আর এখন মামা খাওয়া দাওয়া করার আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছে আর কালার করা। মামা বের করে না কিন্তু, হ্যাঁ হয়েছে হয়েছে, এখন দাও। তো দেখাচ্ছি মামা কি কালার করছে। এই দেখো মামা এখানে বসে বসে কালার করছে, যে ফ্লাওয়ারটা কালার করেছে, একটাতে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছে, আর এখানে লিপস কালার করছে। মাম্মা মাম্মা এই যে তোমার কালারটা কেমন লেগেছে? ভালো? এই কালারটা কেমন লেগেছে? তো মাম্মাম তো ওখানে কালার করছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি এনেছি। এখানে এনেছিলাম টমেটো কেচাপ, ম্যাগি, আর একটা সয়া সস, আর একটা ছাঁকনি এনেছিলাম। তো এইসবই আর কি শপিং। আর মা আরও কিছু এনেছিল, তো সেগুলো তো মা নিয়ে চলে গেছে। তো চলো আজকের জন্য কিন্তু টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো। বাই আর গুড নাইট।